সাহাবায়ে কেরাম অসুস্থ হয়েছেন, স্বয়ং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ অবস্থায় মৃত্যুর আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে 7 ওয়াক্ত নামাজ পড়ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন ইমাম, রাসূল নিজে ছিলেন মুসল্লি, কিন্তু জামাত ছেড়ে নামাজ পড়ে নাই। এমন দেখেন আমাদের কত গাফলতি নামাজের ব্যাপারে। এরপরে নামাজের যে তাসবিহ তাহলিল, বিশেষ করে রুকুর তাসবিহ, সেজদার তাসবিহ, এরপরে রুকু থেকে উঠা, এরপরে 2 সেজদার মাঝখানে বসা, শেষ বৈঠকে 3টা দোয়া পড়া, তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা, এরপরে দোয়া কুনুত, বিতরের নামাজে দোয়া কুনুত পড়া ওয়াজিব, আমরা সকলেই জানি। কিন্তু নারী পুরুষ এখন এই বর্তমান অবস্থায় আপনি কতজনকে পাবেন এই সূরাটা পারে দোয়া কুনুত? তো আমি বলেন আপনারা মানে নিজের একটু বিবেক আমরা খাটাই যে আমরা যে নেক আমল করি, কি নেক আমল করি বলেন? ওয়াজ নসিহত তো প্রতিদিনই হইতেছে, কিন্তু আমাদের কি নেক আমল আছে? আল্লাহ তাআলা যে বলছেন যে নেক আমল করলে আমাদেরকে ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, পুত পবিত্রময় ভালো একটা জীবন দিবেন। তো কিসের বিনিময়ে? নেক আমলের বিনিময়ে। এখন আমি আর আপনি নিজের আমলের দিকে তাকাই যে আমার আমলের কি অবস্থা বলেন? তো এই এতগুলি কমতির মধ্যেও যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রাখছেন, সুস্থ রাখছেন, আল্লাহ নিয়ামতের মধ্যে ডুবায় রাখছেন, এই জন্য তো 24 ঘন্টা শুকরিয়া আদায় করা দরকার। অথচ আল্লাহ তাআলা কোরআনে কারিমে সুস্পষ্ট বলে দিছিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আমি জিন আর ইনসান এই 2 জাতিকে বানানো হয়েছে একমাত্র আমার ইবাদত করার উদ্দেশ্যে, অন্য কোনো উদ্দেশ্যে না। অন্য যেগুলো আছে এগুলো সব জরুরত। যেমন আমরা মসজিদ বানাইছি, মেইন উদ্দেশ্য হচ্ছে এখানে নামাজ পড়া হবে, নাকি অন্য কোনো উদ্দেশ্য আছে? কিন্তু সাথে ফ্যান লাগছে, লাইট লাগছে, এসি লাগছে, হ্যাঁ লাইট, কত কিছু এখানে ব্যবহার হইতেছে, কিন্তু উদ্দেশ্য কি এগুলি? বলেন উদ্দেশ্য কি? নামাজ। আর বাকিগুলো সব জরুরত। আজকে যদি মাইক না থাকে হুজুরের বয়ানটা আমরা শুনতে পারবো না, কিন্তু বয়ান কি উদ্দেশ্য না জুমার নামাজ পড়া উদ্দেশ্য? তো মাইকটা কি মেইন উদ্দেশ্য না জরুরত? জরুরত। এখানে লাইট যদি না জ্বলে তো অন্ধকার থাকবে, তো অন্ধকার থাকলে এটা দেখতে খারাপ দেখা যায়, হুজুরকে দেখা যাবে না, নামাজের মধ্যে আরাম পাওয়া যাবে না, তৃপ্তি আসবে না। তো মেইন উদ্দেশ্য কি লাইট নাকি নামাজ? আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছেন মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দি করার জন্য। বাকি যেগুলো আছে সবগুলো হচ্ছে জরুরত। সবগুলো কি জরুরত? আপনি চাকরি করেন, এটা জরুরত। আপনি ঘর বানাইছেন, এটা জরুরত। আপনি বিবাহ শাদী করছেন, এটা জরুরত। বাচ্চা হয়েছে, এটা আরো ভালো। তো দুনিয়ার মধ্যে যা কিছু আপনি করতেছেন এগুলো সব জরুরত, কিন্তু মেইন উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দি করা। বলেন মেইন উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দি করা। আরে কাজেই তো ছিল এইটা আমাদের, আল্লাহ আমাদেরকে বানাইছেন, কোনো প্রতিদান দিলে দিবেন না দিলে নাই, এমনি আমরা নেক আমল করব। কিন্তু আল্লাহ তাআলা তো কত বড় ইহসান, কত বড় দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করতেছেন যে দেখো তুমি নেক আমল করো, হ্যাঁ ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, যে তুমি যদি নেক আমল করো আমি অবশ্যই অবশ্যই তোমাকে সুন্দর প্রতিদান দিব। কি দিব ভাই? সুন্দর প্রতিদান দিব। এই জন্য মানুষের জীবনের মূল উদ্দেশ্য কি বলেন? আল্লাহর ইবাদত বন্দেগী করা। এটা হচ্ছে মানুষের জীবনের কি মূল উদ্দেশ্য। আর বাকি যেগুলো আমরা করতেছি সবগুলো জরুরত, নিষেধ না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে ব্যবসা শুরু করছেন। তাহলে ব্যবসা করা নবীর সুন্নাহ। কর্ম করা ফরজ। কর্ম করা কি ফরজ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কাসবুল হালালি ফারিদাতুন বা'দাল ফারাইদ, যে ফরজ নামাজের পরে সবচেয়ে বড় ফরজ হচ্ছে মুসলমানের উপরে হালাল রিজিক অন্বেষণ করা। আপনি যে চাকরি করেন এটা ফরজ, যে ব্যবসা করেন এটাও ফরজ, আমি যে খেতে কামারে কাজ করি এটাও ফরজ, নামাজ পড়া যেভাবে ফরজ আমার উপর এটাও কি ফরজ। এটা রাসূলের হাদিস। কিন্তু উদ্দেশ্য এটা না, জীবনের উদ্দেশ্য চাকরি না, জীবনের উদ্দেশ্য ব্যবসা না, জীবনের উদ্দেশ্য খেত কামারে কাজ করা না, জীবনের মেইন উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক করছেন যে দুনিয়ার মধ্যে তুমি যাই করতেছো, যা কিছু তুমি করতেছো, মা ইনদাকুম ইয়ানফাদু, এগুলো সব ধ্বংসশীল, সব ধ্বংস হবে। একসময় তোমার চাকরি থাকবে না, তোমার ব্যবসা থাকবে না, তোমার বাড়িঘর থাকবে না, তোমার সম্মান ইজ্জত এগুলো থাকবে না।
ওমা ইনদাল্লাহ, আর আল্লাহ তাআলার কাছে যা কিছু আছে বাকিন, এগুলো সব বাকি থাকবে। অর্থাৎ এইগুলোর মধ্যেও যদি তুমি নেক আমলের মধ্যে লেগে থাকো তো আল্লাহ তাআলা যে তোমাকে প্রতিদান দিবেন, প্রতিশ্রুতি দিয়েছেন যে প্রতিদানের, এই প্রতিদান তুমি আখিরাতে পাবে, এগুলো ধ্বংস হবে না, এগুলো সব জমা হইতেছে, এগুলো সব তুমি আল্লাহ তাআলার কাছে জমা পাবে। এই জন্য ভাই জীবনের উদ্দেশ্য আমরা বুঝতে পারছি? বলেন জীবনের উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত বন্দিগিতে সময় কাটানো, আর বাকি যেগুলো করতেছে এগুলো কি জরুরত। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে বুঝার, নেক আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুন। এরপরে আল্লাহ তাআলা কোরআনে কারীমের পরে আয়াতের মধ্যে অন্য একটা বিষয় আলোচনা করছেন। আল্লাহ তাআলা বলেন, ফাইদা ক্বরাতাল কুরআনা ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলতেছেন, ফাইদা, যখন ক্বরাতাল কুরআনা, আপনি কোরআনে কারীমের তেলাওয়াত করেন, ফাস্তাইদ বিল্লাহ, আল্লাহ তাআলার কাছে সাহায্য চান, মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে। বলেন কার থেকে? বিতাড়িত শয়তান থেকে। তো এই আদেশের মধ্যে এই যে আল্লাহ তাআলা আদেশ করছেন যে কোরআনে কারীমের তেলাওয়াতের আগেই শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে কি চান? পানাহ চান। এই জন্য ফুকাহে কেরাম বলছেন যে কোরআনে কারীম তেলাওয়াত করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা বলা সুন্নাহ। এটা বলা কি সুন্নাহ। অনুরূপভাবে ওয়াশরুমে যাওয়ার আগেও এই আউযু বিল্লাহ বলা, এবং মনের মধ্যে যখন কোনো ধরনের কোনো খারাপ চিন্তা আসে তখনও এই আউযু বিল্লাহ পড়া। অনুভাবে মানুষ যখন রাগ হয়, খুব বেশি রাগ হয়ে যায়, তো তখনও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলছেন যে তোমাদের যখন রাগ হয় তো তোমরা এটা বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তো তোমার রাগ কমে যাবে। কারণ এই রাগটাও এই শয়তানের পক্ষ থেকে হয়। তো কোরআনে কারীম তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ পড়ার কথা কেন বলছেন? মুফাসসিরিনে কেরাম এর একটা ব্যাখ্যা করছেন যে ব্যক্তি কোরআনে কারীম তেলাওয়াত করে তার থেকে শয়তান দূরে চলে যায়। শয়তান কি হয়? দূর হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত মানুষ কোরআনে কারীমের তেলাওয়াত করে ততক্ষণ শয়তান তার ধারে কাছে আসতে পারে না। আর কোরআনে কারীমের তেলাওয়াতের দ্বারা আরেকটা ফাজাইল হচ্ছে, অনেকগুলোই তো ফাজাইল, কিন্তু একটা ফাজাইল বলি, এটা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষ যখন গুনাহ করে তো তার দিলের মধ্যে একটা দাগ পড়ে, তার মনের মধ্যে একটা কি পড়ে? দাগ পড়ে। তো যখন আরেকটা গুনাহ করে তো আরেকটা দাগ পড়ে। এভাবে গুনাহ করতে করতে, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে একদম দিল কালো হয়ে যায়। তো সাহাবায়ে কেরামকে বলছেন যে দেখো, যে লোহার মধ্যে যেরকম মরিচা ধরে, তো এটা পরিষ্কার করার জন্য কি আছে? রেত আছে। আগুনে তাপ দেওয়ার পরে রেত দিয়ে ঘষা দেয়, তো এটা পরিষ্কার হয় না? তো মানুষ যখন বেশি গুনাহ করে তো তার দিল কালো হয়ে যায়। এটা বুঝবেন কিভাবে? এটার বোঝার অপশন হচ্ছে, যখন আপনি বেশি গুনাহে লিপ্ত হইবেন, আল্লাহর নাফরমানি বেশি করবেন, তো আস্তে আস্তে আপনার কাছে কোনো নেক আমল ভালো লাগবে না। যেরকমভাবে নামাজ পড়া আপনার কাছে মনে হবে এই যে একটা বোঝা, 5 ওয়াক্ত নামাজ পড়াটা আপনার কাছে বোঝা মনে হবে, তাসবিহ তাহলিল পড়া এটা বোঝা মনে হবে, এরকম কোনো ভালো নসিহত শোনাটা আপনার কাছে বোঝা মনে হবে, ভালো লাগবে না। এর মানে হচ্ছে আপনার দিল কালো হয়ে গেছে। আর আপনার দিল পরিষ্কার কেমনে বুঝবেন? যখনই দেখবেন যে নেক আমল করার পরে আপনার ভিতরে একটা ভালো লাগতেছে, যে আলহামদুলিল্লাহ এই কাজটা ভালো লাগছে আমার কাছে, ওয়াজ নসিহত শুনলে ভালো লাগে, এর মানে আপনার দিল একটু হলেও পরিষ্কার আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যখন তোমাদের দিল এই অপরিষ্কার হয়ে যায়, কালো হয়ে যায়, আর এইটার পরিষ্কার করার মাধ্যম হচ্ছে দুইটা। বলেন কয়টা? দুইটা। একটা হচ্ছে কোরআনে কারীমের তেলাওয়াত বেশি বেশি করা। আপনি যত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করবেন আপনার দিল পরিষ্কার হবে, সাফ হবে। আরেকটা হচ্ছে মৃত্যুর স্মরণ করা, মাঝে মধ্যে কবরস্থান যাওয়া, কবর জিয়ারত করা। যত বেশি আপনি কবরস্থানে যাবেন ওই দুনিয়ার মায়া, মহব্বত, লোভ, লালসা এগুলো আপনার অন্তর থেকে বের হবে, এগুলো বের হবে। আপনি দেখবেন যে আমার মতো এই লোকটাও ধনী ছিল, তারও এরকম 5 তলা বিল্ডিং ছিল, সেও এরকম 1 লাখ টাকা ইনকাম করত, তার সম্মান বাড়ি এরকম ছিল না, কিন্তু আজকে সে মাটির নিচে শুয়ে আছে, এবং এমনভাবে শুয়ে আছে আমি যে তার উপরে দাঁড়িয়ে আছি আমি তার অবস্থাটা জানি না। একজন একটা উদাহরণ দিতেছিল, আমার খুব ভালো লাগছে যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কবরের একটা উদাহরণ দিয়েছেন, যে কবরের ভিতরের অবস্থা আর বাহিরের অবস্থা একরকম না। বলেন একরকম?
আমরা তো সমান দেখতেছি, কিন্তু ভিতরে আরেক রকম না। যে জান্নাত পাইছে কবরে যাওয়ার পরে তার অবস্থাটা কি, আর যার কবরটা জাহান্নামের টুকরো হয়েছে তার অবস্থাটা কি, ভিন্ন ভিন্ন না? তো উনি বলতেছিল যে দেখেন যে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে এগুলো দৃষ্টান্ত দিয়েছেন, যেমন তরমুজ যে উপরের যে অংশ, এটা দেখে বোঝা যায় যে ভিতরে এত সুন্দর লাল টুকটুকে বোঝা যায়, কিন্তু এটা তো বাস্তব যে তার ভিতরে লাল টুকরা আছে। নারিকেল, এগুলো তো আল্লাহ তাআলা বানাইছেন, নাকি কোনো মানুষ বানাইছে? দেখেন বাহিরের যে অংশ, ভিতরে যেরকম দবদবে সাদা, এটা বোঝা যায়। তো আল্লাহ তাআলা একটা ফলের মধ্যে যদি আল্লাহ তাআলা দৃষ্টান্ত দিতে পারেন যে দেখো উপরের সাইড আর ভিতরের সাইড একরকম না, আমি এটার মধ্যে ব্যবধান করে দিছি, বলেন ব্যবধান না? দবদবে সাদা নারিকেল, অবাক লাগে না যে উপরে এত শক্ত একটা জিনিস আর ভিতরে এত সুন্দর জিনিস? তরমুজ উপরে কি একটা অংশ আর ভিতরে টুকটুকে লাল, বোঝাই যায় না যে এটা এরকম। আল্লাহ তাআলা এত বড় কুদরতওয়ালা। তো যে আল্লাহ তাআলা একটা নারকেলের মধ্যে তরমুজের মধ্যে ব্যবধান করতে পারেন, ভিতর আর বাহিরে মিল নেই, তো যে কবরস্থান আমরা দেখতেছি এটার যে অবস্থা আর ভিতরে যে অবস্থা, এটা পরিবর্তন হইতে পারে না? হইতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দেখো বেশি বেশি কবরস্থানে যাবা, কবর জিয়ারত করবা। যখন তুমি কবর জিয়ারত করবা তো তোমার দিলের অবস্থা পরিবর্তন হবে, তুমিও বুঝতে পারবা যে দুনিয়ার অবস্থাটা আসলে কি, যে আমি যেই জিনিস নিয়ে গর্ব করতেছি, যেই জিনিসের পিছনে ছুটতেছি, এই জিনিস আমার থেকে হাতছাড়া হবে আর আমি এদের মধ্যে একবারে নিঃস্ব হব। তো এটা যখন মানুষের মধ্যে আসবে তো মানুষের দিল সাফ হবে, মানুষ এক আমলে লাগবে। এই জন্য দিল সাফ করার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ওষুধ দিয়েছেন। কয়টা? দুইটা। একটা হচ্ছে বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করো, বেশি বেশি কোরআনে কারিমের তেলাওয়াত করো। কেউ যদি কোরআনে কারিম বুঝে শুনে পড়তে পারে, এটা তো নূরুন আলা নূর, নূরুন আলা নূর, যে আল্লাহ তাআলা কি বলছে এটা সে বুঝে, আলহামদুলিল্লাহ। যদি নাও বুঝে এরপরেও যদি কেউ কোরআনে কারিমের তেলাওয়াত করে, আল্লাহর কালামকে বারবার পড়তে থাকে, আল্লাহ তাআলা তার দিলগুলো সাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করছেন, ফাইদা করাতাল কোরআন, আপনি যখনই কোরআনে কারিমের তেলাওয়াত করবেন, ফাস্তাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে কি চান? পানাহ চান। তো এই আয়াতের ভিত্তিতে মুফাসসিরিনে কেরাম বলছেন যে নামাজের মধ্যে যখন আমরা প্রথম রাকাতে সূরা কিরাত শুরু করি, আপনারা যখন একাকী নামাজ পড়েন, ইমাম সাহেব তো পড়ে, কিন্তু যখন একাকী নামাজ পড়েন, যেমন সুন্নাহগুলি একাকী পড়ি না আমরা, নফলগুলি একাকী পড়ি, তো প্রথম রাকাতের পরে সানার পরে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই সানার পরে যখন আমরা সূরা ফাতিহা শুরু করি, তো সূরা ফাতিহা শুরু করার আগেও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এটা পড়তে হবে। বাকি অন্যান্য দ্বিতীয় রাকাতে বা তৃতীয় রাকাতে চতুর্থ রাকাতে আউযু বিল্লাহ পড়ার দরকার নেই, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম বললেও হবে। অনুরূপভাবে কোরআনে কারিম যখন মানুষ তেলাওয়াত করে তো মাঝখানে আবার কথা বলে না, কোনো প্রয়োজন হয়েছে কথা বলে, তো আবার যখন সে শুরু করবে তখন এরকম আউযু বিল্লাহ পড়ার দরকার নেই, শুধু বিসমিল্লাহ পড়লেই চলবে। তো আল্লাহ তাআলা আমরা যতটুকু শুনলাম, আল্লাহ তাআলা এর উপর আমাকেও আপনাদেরকেও প্রত্যেককেও নেক আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।